আপনাদের যখনই গজা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই রকম শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন। ভেতরটা হবে সফট আর বাইরে হবে খুবই ক্রাঞ্চি। এই গজাগুলো আপনারা কিন্তু বাড়িতে 1 মাস মতো সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে গজা বানিয়ে দেখাবো। ভেতরটা হবে রসালো এবং বাইরে হবে খুবই খাস্তা। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মাত্র ময়দা আর চিনি দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এর জন্য আমি একটি ডো তৈরি করে নেব। তো 1 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে ময়াম দিয়ে নেব। সাদা তেল দিচ্ছি, 3 চামচের মতো দিয়ে দেব, ছোট চামচের। হাত দিয়ে খুব সুন্দর করে ময়াম দিতে হবে এইরকম করে। তো ময়াম হয়ে গেছে কিনা আপনারা কিভাবে বুঝবেন সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। এইভাবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ঝুরি ঝুরি হয়ে পড়ে যাবে। তো এর মানে বুঝে নিতে হবে যে ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। খুব সফট হবে ডোটা। হাত দিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি লিচি কেটে নেব। মাঝারি সাইজের করে লিচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে একটু ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নেব। বন্ধুরা, আপনাদের ওইদিকে এই গজাগুলোর নাম কি বলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এগুলো আমাদের এইদিকে পটল গজা বলে, পুরো পটলের মতো হয় বলে। আপনাদের ওইদিকে কি বলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। দিয়ে এরকম করে লম্বা করে নেব। এই যে হয়ে গেছে। সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এখন কিন্তু খুবই গরম পড়ে গেছে। আমি পুরো বিকেলে বসেছি 5টার সময়, তবুও প্রচুর ঘাম বেরোচ্ছে। এদিকে হাওয়া হচ্ছে কিন্তু প্রচুর ঘাম বেরোচ্ছে, এত গরম পড়েছে।
এইরকম ভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব, বাকিগুলো। তেলটা উষ্ণ গরম করতে হবে। চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে হাতে টাইম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়বো না, এক পিঠ হয়ে গেলে পরের পিঠ উল্টিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। কতটা ফুলে যাচ্ছে প্রথম অবস্থা থেকে, তো এখনো হতে অনেক বাকি, আরো কতটা ফুলবে। চুলার ফ্লেমটাকে কিন্তু সবসময়ের জন্য লোতে রাখতে হবে। হাই হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরে লাল হয়ে যাবে। এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা। লাল লাল করে খুব সুন্দর একটা মিষ্টি কালারও চলে এসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আমি এগুলো তুলে নেব। টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। তো পরের ব্যাচগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পরেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পরেরটাও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। একটা চিনির সিরা বানিয়ে নেব। এর জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দেব। চিনিটা খুব বেশি আঠালো করব না, চিনি গলে গেলে চ্যাটচ্যাট করলে ওর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেব। চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে, তো দেখে নেব চ্যাটচ্যাট করছে। এবার আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর বন্ধুরা, আমার মেয়ে লুচি খাবে বলছিল, এর কারণে লুচি ভেজেছিলাম এরই ফাঁকে। কত সুন্দর হয়েছে লুচিগুলো, কতটা ফুলেছে। কালারটা কত সুন্দর এসেছে, পুরো মিষ্টি কালার এসেছে। কড়াটা আমি নামিয়ে নেব চুলা থেকে। প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, আর এখন খুবই গরম। তো আপনাদের একটা কেটে দেখাতাম, এতটাই গরম কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না। একটা কেটে নিয়েছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর বাইরে কত সুন্দর খাস্তা হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন। সত্যি বলছি, খুবই টেস্ট কিন্তু খেতে। তো আমি খেয়ে বলবো আপনাদের, দারুণ হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।